জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাম থেকে শহরমুখী হচ্ছে মানুষ। নগরায়ন বাড়ার কারণে মানুষের আবাসস্থলের চাহিদাও বাড়ছে, আর এই আবাসন চাহিদা পূরণ করতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন বহুতল ভবন। তবে আবাসন ব্যবসায়ীদের অভিযোগ, রাজধানী সহ সারা দেশে তৈরি হওয়া ফ্ল্যাট বাড়ির সংখ্যা দিন দিন বাড়লেও অবিকৃত রয়েছে বহু ফ্ল্যাট। ফ্ল্যাট কেনায় সহজ শর্তে ঋণ সুবিধা না থাকায় এই সংখ্যা বাড়ছে বলে দাবি তাদের। সারা বাংলাদেশে প্রায় 20,000 ফ্ল্যাটের মতন হবে। জমির স্বল্পতার জন্যই কিন্তু ফ্ল্যাটের দাম বেড়ে গেছে। আপনি দেখেন সারা বিশ্বেই কিন্তু এই ধরনের ঋণ আছে এবং খোদ আমেরিকায় কিন্তু একটা হাউস লোন আছে যেটা 40 বছর 50 বছরের জন্য দেওয়া হয়ে থাকে। এই ধরনের ঋণ কিন্তু আমাদের দেশে এখন নাই। ফ্ল্যাটের ক্রেতারা যাতে কম সুদে ঋণ সহায়তা পান সেজন্য বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় 2009 সাল পর্যন্ত চালু ছিল পুনঃ অর্থায়ন তহবিল। কিন্তু অনুৎপাদনশীল খাত হিসেবে চিহ্নিত করা এই সুবিধা বন্ধ রয়েছে গেল 6 বছর। আর এই কারণেই সংকট আরও বেড়েছে দাবি ব্যবসায়ীদের। তবে চাকরিজীবী ও মধ্যবিত্তরা যাতে স্বল্প সুদে ফ্ল্যাট কেনার সুবিধা নিতে পারেন সেজন্য নতুন করে পুনঃ অর্থায়ন সুবিধা দেবার পরিকল্পনা করছে সরকার। সিঙ্গেল ডিজিটে একটা যদি ঋণের ব্যবস্থা করা হয়, যদি 15 থেকে 20,000 কোটি টাকা সরকার যদি এই খাতে দেয়, মাননীয় প্রধানমন্ত্রী আমার মন্ত্রণালয়ে 20 তারিখে আসছেন, আমি এটা কংক্রিট একটা প্রপোজাল আমি দেব এবং সেটা ওনার উপর নির্ভর করবে। রিহ্যাবের তথ্য মতে আবাসন খাতের সঙ্গে 269টি সহযোগী শিল্প খাত জড়িত। তাই এই শিল্পের মন্দা অবস্থায় সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি ব্যবসায়ীদের। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।